ছেলের আব্বা, তোমাদেরকে বলি আব্বা, নারী দেখা ছেড়ে দাও বাবা, মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা, দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউনকেও থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদকেও থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিমকেও থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হইলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তর্জমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। একটু শেষ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ, এগুলো আমরা যদি বুঝ করতে দিত আমরা পারতাম? আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে? আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইব্বা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে? এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে? তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে? তোমার ভবনের দালান উঠতো কেমনে? তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাঁথতো কেমনে? আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সব কিছু যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। আমি করেছি, আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না দিয়েছেন? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে বলো না বান্দা, পাহাড়গুলোকে আমি কি পেরেগের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা। রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই, আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা। দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলে বলো না বান্দা, আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমি কি জমিন থেকে ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা, এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা।
আজকে সেজদা দিস না ফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা বলো, আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দিগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুইভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আরেকটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করলে, হারাম নারীর সাথে চলাফেরা করলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা বাপ চাচা দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশুদিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। তো কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি উনারে ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খোলে না, খুললে এরপরে ভাঙ্গা দরজা দেখছে লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের কে আল্লাহ তাআলা তার রুহু তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্তভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শুনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব না। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক। হ্যাঁ, সেদিন আমাদের একজন মাওলানা সাহেব, কুমিল্লা মিয়ামি হোটেল আছে একটা নাম করা হোটেল, এই হোটেল থেকে এবার ঈদের পরে মাওলানা সাহেব, ওনার বিবি অনেক ভালো মাপের আলেমে দিন, উনি ওনার বিবি, ওনার 2টা ছেলে, একটা মেয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে নোয়াখালীর থেকে ঢাকা যাচ্ছেন। ওই হোটেলে নাস্তা খাইছে, নাস্তা করে বাইর হয়েছে, প্রাইভেট কারে করে যাইতেছে। আপনার প্রাইভেট কারটা আপনার মাত্র রোডে উঠছে,
একটা স্টার লাইন বাস আইসা একটা বাড়ি দিছে, শেষ। কিন্তু দেখার বিষয় হলো, আশ্চর্য হলো, 5 জন মানুষ ওনার ফ্যামিলির, উনি সহ, আর ড্রাইভার 6 জন। এর মধ্যে ড্রাইভার সহ ওনার ঘরের উনি ওনার বিবি, ওনার একটা ছেলে একটা মেয়ে, এই 5 জন মারা গেছে, একটা ছেলে বাইচা গেছে। ছেলে তো 2 জন ছিল, 1 জন বাচ্চা। আচ্ছা বলেন, এরাও তো মারা গেছে, এটাও তেমন দুঃখজনক কষ্টের বিষয়। এই যে ছেলেটা বাচ্চে, এ কি পরিমাণ কাঁদছে, এই পোলাটা কি পরিমাণ কাঁদছে। ও হাফেজ, অল্প বয়সী ছেলে, ও তার জীবনে ডানে বামে আর কে রইল, তার চোখের সামনে। তো আল্লাহ কি বলছে যে বান্দা, আরে এ তো ছোট বাচ্চা কাঁদতে আছে, যা ফিরাই দে। না, মালিক বলে, বান্দা এই চূড়ান্ত নেওয়াটা যদি নিয়ে নেই, রুহুটা আমি আর ফেরত দিই। কারো কান্নায় আমি কি দেই না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন ভাই, আমরা আসলে মেহনত করি, এই বলি আর কি, মহব্বতে বলি, চেষ্টা করি। আমি ধাক্কা ধাক্কি পছন্দ করি, এই ঠেলা ঠেলি এটা ভাল লাগে না, এইটু ভাল লাগে। নিয়ে দোয়া করেন সবাই, যে যার যেই হুজুরের সাথে পারেন, যেই পীর সাহেবের সাথে পারেন, যেই আল্লাহওয়ালার সাথে মিল্লামিশা শুধু আমল করে আল্লাহ যেন আপনারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এটা ভালো না? বেহেস্ত কি আর আমগো এই কয়জন মানুষের বেহেস্তে দিলে আল্লাহ তাআলা আর তো রুম থাকতো না, তো আর সমস্যা কি? বুঝেন নাই কথাটা? আমরা এই কয়জন মানুষের যদি বেহেস্ত দিয়া লাই, এক এলাকাতে যদি এতজন দিয়া লাই, তাহলে তার জায়গা হইতো না, তো আর সমস্যা কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। ভালোবাসেন, একে অপরের প্রতি কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা করেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফেরো। দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই বান্দা, পুরাটাই আমার। পুরাটাই কি? বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও আমার, সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওইটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওইটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো, যাই খাচ্ছ সব তো আমার। কথা বলে না? আমার সব আমার। নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম, আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরাটা তোমারে দিলাম। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো, সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই। শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া এটা না? হ্যাঁ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি তো আমার রুহু আমার দেহ থেকে আলাদাই করে ফেলছিলেন ঘুমের সময়, আপনি তো ইচ্ছা করলে রুহু ফেরত দিয়ে আবার আমারে বাঁচায় দিলেন। তবে আমি এটা বিশ্বাস করি মাওলা, এভাবে আসা যাওয়া করতে করতে একদিন সত্যি আপনার কাছে চূড়ান্ত চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। আমাকে চলে যেতেই হবে মাওলা, আমি থাকবো না। এই কথা মাথায় নিয়েই আমি চলছি। এটাই যদি মাথায় থাকে, এটা যদি কলিজায় থাকে, জীবন সুন্দর, হালাল পথে চলতে সহজ হবে। কারণ আমি তো চলে যাইতে হবে, আমরা চলে যেতে হবে। কথা বলে না কেন? চলে যাইতে হবে। মাঝপথের চলার পথের দুই পাশের গাছপালা, বাড়ি ঘর যত আকর্ষণীয় সুন্দর হোক, এটা তো আমার গন্তব্য না, আমাকে তো আরো দূরে যাইতে হবে। তারে আমি তো চলে যাচ্ছি আখেরাতের দিকে। মাঝপথের এই দুনিয়ার ঘর, বিল্ডিং, স্ত্রী, ছেলে মেয়ে যত সুন্দর আকর্ষণীয় হোক, এখানেও তো আমি থাকবো না। তাহলে কাজেই আমি চলেই তো যাব, অতএব এর জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তৌফিক দান করে। আমিনতুম মান ফিস সামাই
আল্লাহ বলেন ওই আসমানে যেই আল্লাহ আছে তুমি কি তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? হ্যাঁ, আইয়াখসিফা বিকুমুল আরদ, তুমি কি জানো তিনি চাইলে জীবন্ত নাফরমানির কারণে মাটির নিচে দাবাইয়া ফেলতে পারে? এমন আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কেন? এই নাফরমান, যিনি চাইলে জীবন্ত মাটির নিচে কি করে ফেলতে পারে, তো তুমি তার ব্যাপারে নিরাপদ ভাবছো কেন? কি করছো? ফাইদা হিয়া তামুর, জীবন্ত মাটির নিচে যদি দাফন করে ফেলে, ডাবাইয়া ফেলে, তাই তো মাটির ভেতরটা তোমারে নিয়ে কাঁপতে থাকবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে গুনাহ, নাফরমানি, পাপ, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা করার কারণে কাউকে মাটির নিচে আল্লাহ জীবন্ত দাফন করছেনি? করছে না কেউ রে? হ্যাঁ করছে। একজন ব্যক্তিকেও করছে, একটি জাতিকেও করছে। ব্যক্তি হলো কারুন, যাকে আল্লাহ জীবন্ত, ওয়া খাসাফনা, এই শব্দটাই আছে কেন? আল্লাহ বলছে আমি কারুনকে জীবন্ত দাফন করে দিয়েছি। আর কে? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, এই ঘৃণ্য জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবন্ত ঘুমে ছিল, ফজরের ওয়াক্তে ঘুমন্ত মানুষগুলোকে ফেরেশতা দিয়া নিচের মাটি উপরে দিয়া, উপরের মাটি নিচে দিয়া, একদম জিন্দা মাটি উল্টাইয়া, শুধু ফেলেরটা উল্টাইয়া দিছে। উপরের মানুষ নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে আসছে, জিন্দা দাফন করে দিছে। ফাজআলনা আলিয়াহা সাফিলা। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ আবার ধমক দিছে, এই নাফরমান, এই মদখোর, এই নারী লোভী, চরিত্রহীন, সুদখোর, হারামখোর, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, বেহায়া, বেপর্দা, এই নাফরমান, শোন, ওই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি চাইলে এই তোমার মাথার উপরের আসমান থেকে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো এটা? এমন আল্লাহর ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবছো? আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যিনি চাইলে পাথরের কি করতে পারেন? বৃষ্টি বর্ষণ। তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? এখন বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে উপর থেকে পাথরের বর্ষণ করে কাউকে ধ্বংস করছেন? করছে। 2টি জাতিকে। কাকে? এক, এই কওমে লূত, এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে, প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন? এরপরে এই উল্টানো অবস্থায় মানুষটি কই? বাবা কথা কয় না, গদ্দুয়ার কই? গরু ছাগলগুলা কই? সব আসবাবপত্র কই? সব নিচে। এর উপরে উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় রাখছি, নদী বানায় রাখছি। কোরআন শরীফের। আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারী আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্রতিটা পাখি পাথর একটা একটা করে, দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া, একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে, খড়কুটা চাবাইতে 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 একবারে সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানাই ফেলছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তা আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাযীর, এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন ছিল।
ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আপনি প্রত্যেককে আল্লাহ বলছে, হে আমার বান্দা তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে খবর নাগাও। নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে জিজ্ঞেস করো তো, কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে জিজ্ঞেস করো, ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো, নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো, কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো, সাদ্দাদের কি হয়েছিল জিজ্ঞেস করো, হামানের কি হয়েছিল জিজ্ঞেস করো, কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। ওই ছেলে, ওই বেয়াদব, এই বেটা আহম্মক, বাইরে বেটা যা, ফালতু কোথাকার। হ্যাঁ, মনে করছে কিছু কইতো না হুজুরে, যাও বেটা, তোমার মতো শ্রোতা লাগবে না বেটা। কোনো গাফেল মানুষকে বলে কোনো ফায়দা হয় না, অমনোযোগী গাফেল। কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করে কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে সকলের জাহান্নামে যাওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফল। কেন কুফরি করলো? গাফলতের কারণ। কেন শিরিক করলো? গাফলতির কারণ। কেন নেফাক করলো? গাফলতির কারণ। আল্লাহকে না বুঝার কোনো কারণ নেই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইতো, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইতো। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চিনুনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই এটা দিয়েই আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা, এই ছোট্ট একটা চরকি যেটা দিয়ে আমি সুতা কাটি, সুতা এইটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘুরে না, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘুরে। এটা তো এমনি বোঝা যায় যে এত বড়টা কেউ একজন ঘুরাইতেছে। কয় এই জন্য বুঝছি আল্লাহ আছে। হ্যাঁ, তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। जिधर देखता हो तू ही तो, हजर में शजर में तेरे रंग बू है,
বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি, পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, জিদার দেখতা যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ একই বরাদ্দ চেহারায় কিন্তু ভিন্ন, নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখলে নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি যে আল্লাহকে না চিনার কোনো কি নাই, যুক্তি নাই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। তাহলে কেন বুঝলেন? খামখেয়ালি করছে, বুঝেন না কি করছে? খামখেয়ালি, গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি, খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই, হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকেই তিনি বাজার করেন। তাইলে বোঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে, বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলার নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব, কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে? কেন সুদ খাইতেছে? কেন ঘুষ খাইতেছে? কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়াল। আখিরাত লাগবে না আমার, পরকাল লাগবে না আমার, নগদ দুনিয়া হইলেই চলবে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম, আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহর নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই, খামখেয়ালি। আখিরাত লাগবে না আমার। উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জিফুত নায়নাত করলো কতক্ষণ কাবজাব, খালাস। মানে মনে করছে আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনারে অনেক ভালো রাখছে। খালাস, খাইয়া পইরা কোনো রকম শুয়ে টুইয়া মইরা যাও, মরলেই তো শেষ, আর কিছু নেই, মরলেই তো আর কিছু নেই। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই? তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লেছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এটুকুই জীবন। তো কারণ কি? গাফলত, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরে নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না, আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষাও দিব, SSC পরীক্ষাও দিব, তো হবে না। SSC পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই SSCও দিবে,
আবার অনার্সও দিবে, এটাকে হবে নি তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এইটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, অশ্লীল, শতভাগ সত্য কথা আব্বা, এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব যে একেবারেই খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠে ওঠে, যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যেও নাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে এই কারণে যে গুনাহ করে, অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়ালি। তাহলে এই জন্য বললাম, আর এই সমস্ত পাপীর আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি বলেন না? কি? উলাইকা হুমুল গাফিলুন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে মানুষের হিসাবের সময় কাছায় গেল, অথচ সে গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে রইল। ওয়া হুম ফি গাফলাতিন, এখনো দেখি তারা গাফেল। মুরিদুন, আমি আল্লাহর হুকুম থেকে বিমুখ। বয়স হয়ে গেছে 60, এখনো গাফেল, বিড়ি খায়। মরবেন কোন দিন? বয়স হয়ে গেছে 60, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখে। মরবেন কোন দিন? কি খবর চাচা? বয়স হয়ে গেছে 60, এখনো কথা বললে গালি দেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনার বয়সী কেউ মরে নাই, আপনার চাইতে কম বয়সী কেউ মরে নাই। আপনি এই পর্যন্ত কারো জানাজা পড়েন নাই, কারো লাশ কি আপনি দেখেন নাই? এত লাশ, এত জানাজা, এত মৃত্যু, এত কবর, এত দাফন, আপনারে কি কবর মনে করায় নাই? হ্যাঁ, কারণটা কি? গাফেল। আর কি কথা বলেন না? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশা তোমারে গাফেল করে দিল। আলহাকুম অর্থ গাফেল করে দিল, গাফেল। আনসাকুম, ভুলাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল, আখেরাত ভুলাইয়া দিল। এই গাফলত কোরআনে বহুভাবে এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। গাফেল হইও না বান্দা, গাফেল হইও না। গাফলত অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে আল্লাহ তাআলার কোনো এক জাররা, এক বিন্দু, এক সুতা আল্লাহ তাআলার একটি হুকুম পালনের ক্ষেত্রে জাররা পরিমাণও কোনোদিন কমতি করে নাই, ঘাটতি করে নাই, বিরতি দেয় নাই, বাদ দেয় নাই, অবহেলা করে নাই। এক সেকেন্ডের জন্য কোনোদিনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কাজে নবীর ফিকির, মেহনত, নবীজির অস্থিরতা, নবীজির পেরেশানি, কষ্ট আল্লাহ বরঞ্চ সান্ত্বনা দিয়া থামাইছে। দোস্ত, যেভাবে আপনি দাওয়াতে মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি তো মরে যাবেন, থামেন, একটু জিরান। যেভাবে সারা রাত জেগে থাকেন, বন্ধু আপনার তো কষ্ট হচ্ছে, আপনি একটু থামেন। এইভাবে আল্লাহ থামাইছে, বড় বুঝেন নাই কথা? আল্লাহ আরো উনার থেকে কি করছেন? কমাইছেন। সেই নবীকে পর্যন্ত
যিনি 24 ঘন্টা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ করতেন আলা কুল্লি আহইয়ান, তার সব সময় সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহর জিকির করতেন, অথচ সেই নবীকে পর্যন্ত কোরআনে আমাদের নবীকে লক্ষ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপনাকে বন্ধু, আপনাকেও বলছি গাফেল হবেন না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। উনারে যদি বলে আপনি কি, যার কোনো মিনিট গাফলতিতে আসলেই নাই, এরপরও আল্লাহ ওনাকে বলতেছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাকুন, এটা একবচন শব্দ, একবচন বুঝায়, মানে একজনকে বুঝাইছে, নবীজিকে বুঝাইছে। আপনাকে বলছি বন্ধু, আপনি গাফেল হবেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এই যে আগফালনা, গাফেল। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার ইবাদত, আমার বন্দিগির থেকে যে গাফেল, এমন ফালতু মানুষের সাথে 1 সেকেন্ডও কাটাবেন না। কোরআনে আল্লাহ বলছে, নবীকে বলছেন বন্ধু সাবধান, যার জবানে আল্লাহর জিকির নাই, যার কপালে তার রবের সেজদা নাই, যার জিন্দেগির মধ্যে হালাল হারামের পার্থক্য নাই, যার মধ্যে পাক নাফাকের খবর নাই, আল্লাহর বিধান রাসূলের বিধানের ব্যাপারে যার কোনো পরোয়া নাই, এমন ফালতু, এমন অসভ্য, এমন মানুষরূপী পশু এই হাইওয়ানের সাথে 1 সেকেন্ডও কাটাবেন। ও মানুষ রূপের জানোয়ার, যার জীবনে হাজার হাজার ঘন্টা চলে গেছে, আল্লাহ কি, সেজদা কি, কিচ্ছু কোথায়। 365 দিনে 1 বছর পার হয়ে গেছে, কোনোদিন বলতে পারবে না নাফরমান 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কত বড় নিকৃষ্ট মানুষের বাচ্চা, কত বড় জঘন্য হাইওয়ান, কত বড় নিকৃষ্ট পশু এটা। জন্তু জানোয়ারের মতো খায় আর পেশাব পায়খানা করে, হাইওয়ানের মতো। একদিকে খায়, আরেকদিকে মুতে, আরেকদিকে বাথরুমে যায়, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। কখনো আপন বউ দেখে, কখনো নর্তকী দেখে, যখন জিরা পায়, কখনো নিজের ভিডিও দেখে বউ, কখনো মোবাইলে টেলিভিশনের নর্তকীও দেখে। কি এর হালাল, কি এর হারাম, আমার দরকার হলো আমার মনের চাহিদা না। হ্যাঁ, এটা মানুষের স্বভাব। কথা বলেন না কেন? মুসলমানের আখলাক এটা, এটা সুস্থ মানুষের আখলাক। বলেন আব্বা? এই জন্য বললাম বাবা, কিশোর ছেলে, জওয়ান ছেলে, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি, আপনি, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, সবার জন্যই কথা। উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি, আমরা সবার জন্য, বক্তা শ্রোতা সবার জন্যই শরীয়ত, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবার জন্যই শরীয়ত, নবী এবং নবীর অনুসারী সবার জন্যই শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বিধান পালন করতেন কিনা? কথা বলেন না? অন্যদেরকে বলতেন কিনা? তাইলে নবী উম্মত উভয়ের জন্যই বিধান, ইমাম মুসল্লি সবার জন্যই কি বিধান, বক্তা শ্রোতা সবার জন্যই বিধান। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে যত কিছু নাজিল করা হলো সব কিছু প্রথমত আমার রাসূল নিজে মেনে নিলেন এবং ঈমানদারগণও মেনে নিলেন। কুল্লুন আমানা, কুল্লুন সকলেই মেনে নিল, নবীও উম্মত, নবী উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তিনি পড়তেন। নবী আত্তাহিয়াতু পড়লে কি আরেকটা হইতো? ওনার নিজের রিসালাতের সাক্ষ্য তো উনি নিজে দিয়েছেন, উনি তো নিছেন। এজন্য
আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি, গাফেল না হওয়া। গাফলত, আহা, আপনাদের এই এক ব্যাধি, আমাদের এই অসংখ্য মুসলিম ছেলে পেলে, বয়স্ক বাবা, খবরও নাই, রাত হইতেছে, দিন আসতেছে, দিন যায়, রাত আসে, এক রকম, এক তাল, এক সুর, এক জীবন, সমান তালে নিয়ম মাফিক বিড়ি খাইতেছে, নিয়ম মাফিক গালিগালাজ করতেছে, এক রং প্রতিদিন, কোনো 19-20 নাই। চিন্তা করছেন, বয়স বাড়ে, হায়াত কমে, কিন্তু জীবনের পরিবর্তন নাই। কি বিষয় চাচা? এমন দুর্ভাগ্য হইল কেন? এমন বদনসিব হলাম কেন আমরা? বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, অথচ কথা তো ছিল একজন ইমানদারের জীবন প্রতিদিন আখিরাতের দিকে বাড়বে, দুনিয়ার থেকে কমবে। দুনিয়ার লোভ কমবে, আখিরাতের আগ্রহ বাড়বে। কথা তো ছিল প্রতিদিন ভালো করবে। একজন ভালো ছাত্র মানে তো হলো প্রতিদিন তার পড়ালেখার গতি আগের চাইতে বাড়বে। তাহলে যার জীবন জান্নাতের দিকে, যে আখিরাতের যাত্রী, গন্তব্য যার হাসরের মাঠ, গন্তব্য যার ফুলসিরাত, যাকে 30,000 বছরের ফুলসিরাত পার হইতে হবে একা, যাকে 50,000 বছরের হাসরের ময়দানে দাঁড়াইতে হবে খোদার কসম একা, যাকে 1000 বছরের, 100 বছরের কবরে পড়ে থাকতে হবে একা, তার জন্য তো এত খামখেয়ালি, এত গাফলতি মানায় না রে। আপনারা বলেন, আপনাদের প্রত্যেকের, আমার আপনার নিজেদের একজন পূর্বপুরুষের কথা চিন্তা করেন তো। উনি মাটিতে ছিলেন কতদিন, উপরে কবরে আছেন আজকে কত? একটা হিসাব বাইর করেন। আমার দাদার বাপ কোন, মনে করেন আমার দাদার আব্বা, তাহলে আমার দাদার বাপ বা আমার দাদার দাদা, তো উনার ব্যাপারটা কল্পনা করেন শুধু, যে আমার আপনার দাদার দাদা, তো দাদার দাদা মাটিতে ছিলেন 60 বছর, মাটিতে ছিলেন নাহলে 70 বছর মাটির উপরে, মাটির নিচে আছে আজকে কত বছর? আমার বয়স 45, তো আমার বাপের বয়স যদি ধরেন 60, আমার দাদার বয়স যদি ধরেন আরো 60, আমার দাদার আব্বার বয়স যদি ধরেন আরো 60, আর তার আগে যদি আমার দাদার দাদা মরে থাকে, তাহলে তো এখানে পার হইয়া গেছে মনে করেন 200 বছর, পার হইয়া গেছে মনে করেন 300 বছর। তাইলে মনে করেন আমাদের এক একজনের পূর্বপুরুষ যিনি মাটিতে ছিলেন হয়তো 60 বছর, কবরে আছে 300 বছর, তাহলে যদি কবরের আযাব চলে, তো কবরের আযাবে আছে আজকে কতদিন? কবরের উপরে লাফাইছে, ফালাইছে, ভোগ করছে আর কতদিন? হিসাব করে, ইনসাফ করে। এটা জোর। এ ভাই, স্বেচ্ছাসেবক ছেলে, তোমরা ওই কোনায় যারা কথা বলে ওদেরকে দূরে সরায় দাও। মাহফিলের ইন্তেজাম ছেলে তোমরা কই? ওই যে ওই কোনায় কয়েকটা ছেলে কথা বলতেছে, আব্বা করে বলো দূরে নিরিবিলি কোনো জায়গার মধ্যে ঠ্যাঙ্গালগি দিয়ে লাফাইতো, অসুবিধা কি? না, কোনো সমস্যা নাই, সবাই শুনতে হবে, এটাকে আমরা বলছি। আমি তো এটা বলি নাই যে প্রত্যেকে যে রশি দিয়ে বান্ধন হইব না শুনলে, এমন কিছু বলছি আমরা। সবাই শুনতে হবে জরুরি না, কিন্তু ডিস্টার্ব করলে তো কষ্ট। তুমি বাধা দিও না, তুমি শূন্য না, অসুবিধা কি? ক্ষতি করো না তুমি। তাইলে বলেন, এই জন্য আমি আপনাদের কাছে, আচ্ছা আপনারা আর একটা বেঈমানের কথা পূর্বের জামানার যে কোনো ভাবেন তো, যে কোনো একটা নাফরমানের কথা ভাবেন। আচ্ছা ধরেন আবু জেহেল, ধরে নেন, আমরা একটা হিসাব করি, আবু জেহেলের নামটা ভাবেন। এখন হইল আরবি হইল 1447 হিজরি। কত হিজরি কোন? মানে আজ থেকে 1447 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। তাহলে হিজরতের পরে কত বছর হইল? 1447 বছর চলতেছে রানিং। আর বউ আব্বা, বউ বসো বাবা, বসো, অল্প কিছুক্ষণ বসো। কি করবা, বিপদে পড়ে গেছো, আইয়াও। হ্যাঁ, না অনেক ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকেও কবুল করে। আব্বা মনে রাখো, আব্বা
আমি বলি সব সময় যে নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। পচা জিনিস, দুর্গন্ধ, নষ্ট আবর্জনা মানুষ ফেলে দেয়। কেউ আবর্জনা জমা রাখে না। এজন্য চরিত্রহীন ছেলে, নষ্ট ছেলে, লম্পট ছেলে, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, এই জীবন তো তুমি নিজেকে নিজে নষ্ট করে দিবে। ও চিরেই দেখবা আব্বা এই সমাজ তোমাকে ভুলে যাবে। মানুষ দূরে থাক, কোনো জানোয়ারও নাম নিবে না, চরিত্রহীনের নাম নিবে কেন? লম্পটের কথা কেউ মনে রাখে না, এ তো ফালতু জিনিস, তো নষ্ট হয়ে গেছে। বরং মানুষ কথার প্রসঙ্গে এটাই বলবে, বাদ দে। এক পর্যায়ে দুঃখ হইল, সবচেয়ে দুর্ভাগ্য যে আল্লাহর পরে দুনিয়াতে, আল্লাহ রসুলের পরে, তার মাথার উপরে সবচেয়ে বড় দোয়ার ছায়া যেই মানুষগুলো ছিল, সেই মা বাপ একটা পর্যায়ে অসংখ্য নাফরমান সন্তানের নাফরমানি যখন বেড়ে যায়, তখন মা বাপ পর্যন্ত বলে ফেলে, যা এই অজাতের বাদ দে। আরে বদনসিব, তোর উপরে এবার আর শেষ পৃথিবীর দুনিয়ার জমিনের কারো আর দোয়া তোর কপালে আর জুটল। বাপে হয়তো কইয়া দিছে যে এই অজাতের কথা বাদ দাও, তারে দিয়ে আর হইতো না, বাবুরে ঝামেলা করো না, কিতা যা কয়ডিয়া দেও, টেহা লাগলে টেহা নিতে কও, বেজাল করো না, এই অসিব বড়ি দিয়া মানুষ হইতো না। তারে মায় হয়তো কইয়া লাইছে, যা তোরে এরম এরম অজাত ফেটে ধারণ করিয়া ভুল করছি, যা পুত্রে যা, তুই যেটা মনে করি এটা। আর এই যে শেষ দোয়ার যেই ছায়াটা ছিল তার মাথার উপরে, মা বাপের দোয়া, এরা যদি এটা বলে ফেলে, এবার তার আর রইল কি? এবার তার লাগে দোয়া করবে কি? তার দুলা ভাইয়ে। কথা বুঝেন নাই? মা বাবার দোয়ার চাইতে, আল্লাহ রসুলের পরে মা বাবার দোয়া, মা বাবার দোয়ার চাইতে পৃথিবীর কোনো পীর, আউলিয়া, বুজুর্গ, পৃথিবীর সব পীর যদি একটা বাইকটা বড়ি বানাইও দেয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে যদি 1,00,000 বার আইনাও তোমার যদি বড়ি বানাইয়া দেয়, মায়ের একবারের দীর্ঘ নিঃশ্বাস, আফসোস, মা যদি একবার বলে ফেলে, আফুত কি করলি আমারে, কি কইলি আমারে, তো তোরে যদি আব্দুল কাদের জিলানীও বাইকটা খাওয়ায়, তোরে কেউ বাঁচাইতে পারবে না। তুমি নাফরমান, কার কলজা ছিদ্র করলি, কারে কষ্ট দিলি এটা? এজন্য আমি সব সময় বলি, মা বাবার খেদমত কষ্টকর, এটা আল্লাহ এবং জানে, রসুলও জানে। বউ বিয়ে করিলে বিবাহিতের পরে বিবির হাজারো আবদার পালন করতে গিয়া যদি মা বাবার সাথে জুলুম করে, ব্যালেন্স করতে না পারে, ভারসাম্য রক্ষা করতে না পারে, তখন বিবিকেও তার ইনসাফ, বিবিকেও তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া, বিবিকেও তার ইনসাফ মতো দেওয়া, মা বাপেরও খেদমত করে যাওয়া, বিষয়টাকে ব্যালেন্স করা খুব কঠিন, কষ্টকর হয়ে যায়। কিন্তু এটা তো কষ্টকর আল্লাহও জানে, রসুলও জানে। এই জন্যই তো আল্লাহ এবং তার রসুল পুরা কোরআন এবং নবীর হাদিসে অসংখ্য অগণিতবার মা বাবার খেদমতের এত ফজিলত কি লেখা কইছে। বিষয়টা যদি 10টি আর মুড়ি আর 2 আন বন খামানি হইতো, তো মায়ের কদমের নিচে বেহেশত দিয়া লাইছে, এই বুঝে বন 2 আনের লেগা। বুঝেন না আপনি কথাটা? বিষয়টা যে কঠিন, এটা তো একটু কি কঠিন। এই কঠিনটা জয় করার জন্যই তো, এই কঠিনটাকে তো আপনাকে করে যাইতে হবে। এই জন্য বললাম, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আপনাদের কাছেও বলি, বাবারা যারা আছেন, যত কষ্টই হয় সন্তানের অভিশাপ দিবেন, বলেন ইনশাআল্লাহ। সন্তানের কি দিয়েন না? অভিশাপ। কষ্ট যাই হোক পাইছেন, মাফ করে দিয়েন। মা আছেন যারা পর্দার আড়ালে, ওনাদেরকে বলি, মা মাফ করে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ওই মুরগ লা তাসুবুদ্দিক, ওইটারও পর্যন্ত গালি দিও।
আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, বছরের পর বছর, দিনের পর দিন যাদের কপালে নামাজ জোটে না, সেজদা জোটে না, এটা তোমার উপরে অনেক বড় অভিশাপ আব্বা। নিশ্চিত তোমার উপরে বড়সড় কোনো লানত। না তো মুসলমানের ঘরে আমি দেখে প্রত্যেক দিনে কথা একবার হলেও বলি, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগে এই কথাটা। এইটা ভাবলে আমি বেশি অবাক হই যে 365 দিনে খোদার এক বছরে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান জানে সে মুসলমান, এরপরও কোনোদিন একটি বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়ল না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি। আমি জীবনে বহু চিন্তা করে দেখছি, আরে মানুষ এত বড় জানোয়ার হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটা এমন জানোয়ার কেমনে হইল যে 365 দিনের এক বছরে এই নাফরমানের একদিনও মনে পড়ল না। হায় হায় হায়, রীতিমতো এটা আমার কাছে মানে পৃথিবীর সপ্ত আশ্চর্যের চাইতে আশ্চর্যকর মনে হয়। এটা কি? হায় হায়, এই তো এতবার ডাকেন রোগ তাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাদিস বলছে বাবা ফজরের নামাজের ব্যাপারে। নবীজি বলছেন, লান ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলেন, ফজরের নামাজ আর আসরের নামাজে যে পড়বে, খোদার কসম নবী বলেন জাহান্নামের আগুন তাকে এক বিন্দু স্পর্শও করবে না। লান নফি তাকিদ বলেন, মৌলানা সাহেবরা তো বুঝলেন অর্থ কি? স্পর্শ করবেই না। লান ইয়ালিজান নারা আহাদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে সাহাবাইগণ একদিন বুঝাইছে, মজার উদাহরণ দিছে। নবীজি একদিন একটা উদাহরণ দিছে এমন সুন্দর, আপনারাও বুঝবেন। মনে করেন 100 কোটি মানুষ, আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ। যদি এই পৃথিবীর 800 কোটি মানুষও একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে চায়, তাইলে একজনের দেখার কারণে, 1000 মানুষের দেখার কারণে অন্য কারো দেখতে কোনো অসুবিধা হবে? কোন ধাক্কাধাক্কি লাগবে? সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ এটারে আল্লাহ এমন সেটিং দিল যে 800 কোটি মানুষ যদি একসাথে যার যার জায়গার থেকে দেখে, কারো দেখতে কোনো কি হবে না, সমস্যা হবে না। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ইমানদার উম্মত আমার আল্লাহকে এভাবে দেখবে দুনিয়ার কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখে। লা তুদাম্মুনা ফি রুইয়াতি। নবীজি বলেন, পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো সাথে কারো ধাক্কা লাগে না, কারো সাথে কারো কি ভিড় হয় না, কারো সাথে কারো বাধাগ্রস্ত হয় না দেখতে, এরকম সমস্ত কোটি কোটি ইমানদার উম্মত আমার আল্লাহকে দেখতে কোনো ভিড় হবে না, সবাই দেখবে মালিকের। তো নবীজি বলেন, এই আল্লাহকে যদি পূর্ণিমার চাঁদের মতো অপলোক নয়নে দেখতে চাও উম্মত, তাহলে আমি রসুল বলতেছি, তোমরা তোমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে 2টি নামাজ, ফজর এবং আসর, এই 2 নামাজ তোমরা পড়িও। আমি নবী ওয়াদা দিলাম, পূর্ণিমার চাঁদের মতো তোমাদের রব আল্লাহকে তোমরা হাসরের ময়দানে দেখবা। খোদার কসম, এটা হাদিস। فإن استطعتم أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا। এই হাদিস। যদি পারো আল্লাহকে দেখতে মন চায়, তো আল্লাহর নবী বলেন, কোনোভাবেই যত কষ্টই হোক ফজর আসরের নামাজ ছেড়ো। তাইলে একটা মসজিদকে কেন্দ্র করে যদি মনে করেন একটা মসজিদ, তো এটা যদি 200 ঘর মানুষেরকে কেন্দ্র করে মসজিদ, মনে করেন আমরা 200 ঘরের মানুষের কি মসজিদ, কথার কথায়, তো 200 ঘরের মধ্যে যদি 5 জন পুরুষ থাকে, তো ফজরের মুসল্লি হওয়ার কথা তো 1000। 200 ঘরের মধ্যে যদি 3 জন করে পুরুষ থাকে, তো ফজরের মুসল্লি তো হওয়ার কথা 600। ফজরের মুসল্লি কই? ফজরের মুসল্লি কই আব্বা?
যেখানে 600 জন মুসল্লি হওয়ার কথা সেখানে 6 জন কই, সেখানে 10 জন কোথায়? এখন ঘরে যেই মানুষগুলো ঘুমাইতেছে, এই যেই 10 জন আসছে, তো বাকি যে মানুষগুলো ঘুমাইতেছে এগুলো আপনাদেরই সন্তান, এগুলো আপনাদেরই স্বজন। আপনি বছরের পর বছর এটা কেমনে মেনে নিলেন? আর এইটা মাইনা নিয়া আপনার চোখের সামনে আপনার স্ত্রী সন্তানের এই বেনামাজি জিন্দিগি বছরের পর বছর এক তালে মেনে নিয়া খোদার কসম হাসরের ময়দানে নবীজির সুপারিশ কেমনে নিবেন? আব্বা বলেন, হ্যাঁ ধাক্কাধাক্কি করেন, হ্যাঁ আপনি আমারে আমনেরে আমি ঠেলাঠেলি করেন, ব্যস্ত আমরা বাগবাটরা করে নিতেছি নাকি তা? হ্যাঁ তোরে দিতাম না, ব্যস্ত সর, তুই ওয়াহাবি। হ্যাঁ আমি কইলাম তুই শুননি, সর তুই তোরে দিতাম না। হ্যাঁ আমরা এটা কিতা মানে এই 3 শতক জায়গা আমরা যে যারে কন্যাইয়া নিতারি নাকি? কথা বলেন না কা? আখেরাত কি হে আমরা মানে আমরা যে নিতারি নাকি? কেউ ফায়সালা দিবে না, ফায়সালা দেওয়ার কেউ নাই, বিচার আসার কিছু নাই, কাগজপত্র নাই, ফাইলপত্র নাই, তো কি ঘটনা কিতা? হ্যাঁ কি বুঝাইতে চান চাচা বাবা, কি বলতে চান? হ্যাঁ বেহেস্ত মনে হয় যেন নিজেরা হিসাব করতে আছে, নাক বাটরা করে, মনে হয় যেন এবার আব্বার সম্পত্তি না। খামখেয়ালি করবেন না, একদম না, একদম না, খামখেয়ালি করবেন না, দয়া করে খামখেয়ালি করেন, খামখেয়ালি করবেন। আপনারা প্রত্যেকেই আপনারা হিসাব রাখেন, আপনারা হিসাব করেন, দয়া করে আপনারা ভাবতে শিখেন, বুঝতে শিখেন। আপনারাই ভাবেন আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে আপনি কি এটা কল্পনা করতে পারেন? ফাতেমা নামাজ ছেড়ে দিবে এটা আপনি ভাবতে পারেন? কথা বলে না আপনি, আপনার মাথার ধরবো এটা কথা। এটা ওনার ব্যাপারে নবীজি বলছে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের নারীদের সর্দার, যার ব্যাপারে নবী বলছে। হাসান হুসাইনের মা যিনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যিনি, সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যিনি, খাদিজার কন্যা যিনি, হ্যাঁ এত মর্যাদা যার চারিদিকে, সেই তিনি হযরতে ফাতেমা। অথচ আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পর্যন্ত ফজরের নামাজের সময় ঘরের দরজার কাছে গিয়া কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফজরের নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমলবিহীন মুহাম্মদের মেয়ে বলে আমি তোমারে রক্ষা করতে পারবো না। সেজদাবিহীন মা হবে না রে, পর্দা লাগবে, সেজদা লাগবে, জিকির লাগবে, আল্লাহর গোলামি করতে হবে মা, আমার মেয়ে বললে হবে না। আপনি কি বলেন? আপনারা বুঝতে শিখেন। বাবা অনেক মাশাআল্লাহ অনেক মুরব্বিও আছেন, চাচা আপনাদের খবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ মানে কি? জান্নাত। কথা বলেন না কেন? তো সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে তো আবেদন। তাহলে এ কথা তো একেবারে যেই কোনো বিবেকে বুঝবেন, সুপারিশ মানে তো হলো আবেদন। তো আবেদনকে গ্রহণ করে, আবেদনকে অনুমোদন করে এরকম আরেকজন কেউ আছে না? সে কে? আবার বলেন না, সে কে? তো আল্লাহ তাআলা বললেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ কোটি কোটি মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আল্লাহ বলছে আমার ফয়সালা আমি জাহান্নামে মানুষ ফেলবই ফেলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলছেন আমি ফয়সালা শুনাইলাম জাহান্নামের আগুন বাড়তে থাকবে, লাকড়ি ফেললে আর লাকড়ি হবে মানুষ, লাকড়ি হবে পাথর, একটা একটা মানুষ ফেলবে আগুন আরো বাড়বে, একটা একটা পাথর ফেলবে আগুন আরো বাড়বে। আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা
জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের বিকট চিৎকার জাহান্নামী শুনতে পাবে, জাহান্নামীকে নিয়ে আগুনের মধ্যে জাহান্নামীকে নিয়ে আগুন ঢেউ খেলতে থাকবে, উতরাইতে থাকবে। তাহলে এই সব কথা বলার পরে একজনকে না একজনকেও যদি জাহান্নামে ফেলে, তো নবীর সুপারিশে যদি সবাইরও জান্নাত দেয় আর একজনকেও যদি জাহান্নাম দেয়, সে যদি আমি হই, ওমা, তো বাকি মানুষের জান্নাতে গেলে আমার কি লাভ? জিফুত নাই নাতি সব জান্নাতে গেলে আমার কি লাভ? তো আপনি বুঝি কইবেন, যাক তো মনে দুঃখ নাই, আমি জাহান্নামে গেছি কিন্তু আমার ফুত তো জান্নাতে গেছে। এটা কি দুনিয়ার ভাত তরকারি? হ্যাঁ, জাহান্নাম কি ভাত তরকারি? এটা কি সামান্য বেলে, যাক তার রুমে ফ্যান আছে, তফু আমার ফুত তো, আমার রুমে ফ্যান নাই, সাইডবো আল্লাহ ভরসা, দিনে না কয়দিন ফার করো। দেখি এরকম দুনিয়ার কিছু। তাহলে পৃথিবীতে হাসরের ময়দানে কোনো একজন মানুষ খোদার কসম এটাকে চাইবে না যে আল্লাহ আমারে জাহান্নামে দিয়া অন্য কাউকে জান্নাতে দেন। খোদার কসম এটা কেউ চাইবে না। বরং আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউযি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আব্বা, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিন জাহান্নামী নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার সমস্ত ভাই ছেলে মেয়েকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার মহল্লার সমস্ত মানুষকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিনিময় জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন। সেদিন তো কেউ এটা বলবে না, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, আমার মেয়েকে জান্নাত দেন, ঠিক আছে আমারে জাহান্নাম দেন, ঠিক আমার স্ত্রীকে জান্নাতটা দিয়ে দেন, আমারে জাহান্নাম দেন। দুনিয়ায় না আমরা বলি, যাক জিফুতের লাগিয়া করিয়া গেছি, নিজে খাইলাম না, দাইলাম না, নিজে সুখ করলাম না, যা তো ফুত তোরা ভালো থাকিস। এটা তো দুনিয়ায় বলা যায়, আখেরাতে বলা যাবে এটা? বলেন না আব্বা? তো তাহলে দুনিয়া আর আখেরাত আপনি একবার আইলেন, খামখেয়ালি করছেন। আপনি নিজের জাহান্নাম ঠিক কইরা সন্তানের জন্য বছরের পর বছর সুদ আর কিস্তি নিয়া সন্তানের দুনিয়া ঠিক করতেছেন, নিজের জাহান্নাম রেডি করতেছেন। ওজনে কম দিয়া সন্তানের দুনিয়া সাজায় দিলেন, নিজের জাহান্নাম ঠিক করলেন। ব্যাপারটা কি বাবা? হারাম রোজগার করে নিজের জাহান্নাম ঠিক করলেন, সন্তানের জন্য দুনিয়া সাজাই দিলেন। তো দুনিয়া সন্তান, আপনি না কবরে যাবেন, সন্তান তো কবরে যাইতো না, না না না, শেষ আমনেই শুধু মরবেন, আর এরপরে মানুষ আর মরতো না, না না না, এ 2-1 বছর মধ্যে যে কয়জন মরে, এরপর আর মরতো না, এরপরে আর মরতো না। তো তাইলে আপনি কি দুনিয়া সাজাচ্ছেন? আপনি কি মনে করছেন? আল্লাহ বলবেন, কাল্লা, বান্দা গোটা পৃথিবী দিতে চাইলেও হবে না, গোটা সৃষ্টি দিয়ে দিলেও হবে না রে বান্দা, দিতে তো পারবা না। কারো উপরে তো তোমার আজকে হাসরের ময়দানে ক্ষমতা নাই। তবুও ধরে নিলাম, যদি গোটা পৃথিবীটাও দিয়ে দিতে চাও, জাহান্নামে বিনিময়ে বাঁচতে চাও, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে দিয়ে, সেটাও যদি তুমি আমি আল্লাহর সামনে দিয়ে দাও, যে আল্লাহ বিনিময়ে আমারে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলেন ধাও ধাও লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন নাফরমান বান্দা 1 সেকেন্ডে জাহান্নামের আগুন সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলে বান্দা শুনো না, হে আমার নাফরমান বান্দা শুনো শুনো, হাসরের ময়দানে জাহান্নামের ঘোষণা হইলে প্রত্যেকটা নাফরমান ছুটাছুটি করবে, পলায়ন করতে চাইবে, পলায়ন, এদিক সেদিক ভাগাভাগি করতে চাইবে, ভাগতে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তাদউ মানে হচ্ছে জাহান্নামের আগুন সরাসরি
প্রতিটা বেঈমান নাফরমানকে ডেকে ডেকে টাইনা আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ হলো আগুন ডাকবে। আগুন, আগুন সরাসরি বলবে মুশরিক এদিকে আয়, মুনাফিক এদিকে আয়, ওদিকে যাস কেন? বেঈমান কাফের এদিকে আয়, মদ করে দিকে আয়, নেশা করে দিকে আয়, গাঁজা করে দিকে আয়, বেপর্দা নারী এদিকে আয়, বেহায়া নারী এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওদিকে যাস কেন? ভিতরে ঢোক, ভিতরে ঢোক, ভিতরে আয়। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়াহিয়া তাফুর, তাফসীর আমরা পড়ছি, আপনাদের এটা আমি বুঝাই। একটা পাতিলের মধ্যে মনে করেন আধা কেজি চাউল রান্না করা যাবে, এতটুকু পরিমাণে পাতিলটা, আধা কেজি চাইলের ভাত রান্নব। এখন আধা কেজি চাউলের ভাত রান্না করার জন্য এই পাতিলটার মধ্যে যে পানি লাগে এতটুকু পানি গরম করছে। তে এই পানিটা চুলা চলতেছে, আর সর্বোচ্চ দুনিয়াতে পানি চুলার আগুনে যেদূর গরম হওয়ার ধরে নেন ওদূর গরম হয়েছে, তবুও চুলা বন্ধ করে নাই, আগুন বন্ধ করে না, আগুন চলতেছে। আবার পানিও সর্বোচ্চ গরম হয়েছে। তো এখানে চাউল দেওয়ার কথা কদ্দূর বলেন না? আধা কেজি। এবার আপনি কল্পনা করেন যদি ঠিক এই জায়গায় যেখানে চাউল দেওয়ার কথা আধা কেজি চাউল, এখানে 10টা চাউল, 20টা চাউল, 20টা গুন্না গুন্না এই আগুনের আর এই পানিটার মধ্যে দিছে, শুধু এই কয়টা চাউল। এবার ভাবেন তো, একজন বিবেকবান ছেলের আব্বা তোমরা ভাবো তো, বাবা আপনারা ভাবেন তো, যে এবার এই পানিটার মধ্যে এই চাউলিটি কেমনে ঘুরবো আর কেমন উতরেব? কারণ এখানে তো চাউল দেওয়ার কথা কদ্দূর, তো দিছে তো শুধু কয়টা? 10টা বা 20টা চাউল। কল্পনা করেন এই পানিটার মধ্যে এই চাউলটি ঘুরবে কেমন, উতরাবে কেমন? খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওয়াহিয়া তাফুর, অর্থ হচ্ছে এটা। আল্লাহ বলে কোটি কোটি হোক জাহান্নামীদেরকে ফেলা হবে, তো এই বিশাল ধাউ ধাউ জাহান্নামের আগুনের মধ্যে মনে হবে 10টা চাউল ফেলছে, 5টা চাউল ফেলছে। এই পরিমাণ আগুন ওই নাফরমানকে নিয়ে উতরাবে আর ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, 1 সেকেন্ডের মধ্যে সারা দেহের প্রতিটা রগ, রেশা, চামড়া, গোশত টুকরা টুকরা হইয়া পুরা আগুনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় কারীম, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে গুসায়, তামাইয়াজ মানে হলো পার্থক্য হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য চাচা, বাবা, দাদা, ভাইয়া, মা, বোন, আল্লাহর দিকে ফেরেন। কার দিকে? দুনিয়া মিলাইয়া যায়েন না। দুনিয়া আমনের আগেও বহুত জনে মিলাইছে, থাকতে পারছে না, লাভ হইছে না। আর আল্লাহ আল্লাহ কইরা বুড়া মিয়া, আর আল্লাহ আল্লাহ কইরা এই শেষ এই জিগা যদি বিয়া দিতে আর হুজুর কদ্দুর খাস দোয়া করে, আর জীবনে কোনো আর কোনো কথা নাই, জীবনের শেষ এই শেষ। আর এই 4 নম্বর ফুলাগা যদি আল্লাহ আল্লাহ কইরা বিদেশ পাঠাই দিতারি, আল্লাহর রহমতে আর কোনো চিন্তা না। এবার মানে এবার আর কোনো টেনশন নেই, উনি এবার মূল্যে আর কোনো অসুবিধা নেই। ও বললে সময় হারা 4 ফুটে বিদেশ থেকে টিয়া পাঠাইব, বুঝছেন না কথা? এই জমিয়ান হুজুর কদ্দুর খাস কইরা আপনার কাছে দোয়া চাইলাম হুজুর, এই কদ্দুর জমি, এই 1 হাত জমি দিব দিব কই আজ যা 30 বছর ঘুরাইতে আছে। আর যদি আল্লাহ আল্লাহ করে এই জমিয়ান দিয়ে দিত, বাড়িটা যদি কদ্দুর পরিবেশ করে দিয়ে যাইতাম, তো মরে গেলে আর দুঃখ না। কি দুঃখ কি, পরিবেশ হয়ে গেছে বাড়ি, আপনার দুঃখ কি? আপনার বাড়ির মাঝখান বরাবর কবর দিব, চারিদিকে বাউন্ডারি ওয়াল, আপনার তো আপনার ফুটাইতে আপনার ঘরের মাঝখানে কবর দিব নাকি? হ্যাঁ, যেই রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যায় মরেন, তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয়, ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না বেটা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন, ভুল করলেন, ভুল সুদ খাইলেন, ভুল করলেন, কিস্তি নিলেন, ভুল করলেন,
নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা, ভুল করলা, ভুল করলা। তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা, ঐক্যবদ্ধভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলা। হ্যাঁ, শেষ কথা, খামখেয়ালি করেন না, আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না। হ্যাঁ, কয় তো বুঝি তো, আমরার লেগেই তো কয়। ও কিতা করমু, কইলে মানলে তো বালাই হইতো, ফাঁক না আলাপ করে। হ্যাঁ, এমনি মাশাআল্লাহ বন খায়, বিড়ি খায়, গপ মারে, এখনো 10 গ্রামে ফেঁস লাগাইলে উনি 1 নম্বর। হ্যাঁ, গপ মারণের ক্ষেত্রে কোনো কমতি নাই, বুঝেন নাই কথা? ফালতু কথা বলার ক্ষেত্রে কমতি নাই। আখেরাতের কথা বললে কয় তো বুঝি তো, হ্যাঁ আসলে তো মানলে ভালো হইতো, কিতা করতাম, আসলে এই বয়স নাই, ও এই বয়স নাই, শুধু চা দোয়ানে বিড়ি খানার বয়স রয়ে গেছে। বিড়ির কোনো কি হয় না, বুড়া হয় না। আরে সুবহানাল্লাহ, এটা কি জিনিস আল্লাহ দিল এবারে, কে বুঝাই দিল? মিয়ারে বাঁকা হইয়া গেছে, বাঁকা, এমনি অর্ধেক বাঁকা হইয়া গেছে, কিন্তু এই জিনিস খাইতে আছে। নাউজুবিল্লাহ। আজকে ছেড়ে দেন, যেই সমস্ত চাচা বাবা এখানে আছেন বিড়ি সিগারেট অভ্যস্ত, আজকে রাতে এখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে তওবা করেন, মাওলা যা ছেড়ে দিলাম মাওলা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ছেলের আব্বা, তোমাদেরকে বলি আব্বা, নারী দেখা ছেড়ে দাও বাবা, মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা, দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউনকেও থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদকেও থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিমকেও থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তর্জমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। একটু শেষ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ, এগুলো আমরা যদি বুঝ করতে দিত আমরা পারতাম? আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে? আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইব্বা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে? এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে? তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে? তোমার ভবনের দালান উঠতো কেমনে? তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাঁথতো কেমনে? আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সব কিছু যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। আমি করেছি, আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না,
দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে বলো না বান্দা পাহাড়গুলোকে আমি কি পেরেগের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলে বলো না বান্দা আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি কি জমিন থেকে ক্ষেত ফসল ফুল ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্তে যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা বলো, আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দিগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুইভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আরেকটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করলে, হারাম নারীর সাথে চলাফেরা করলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা বাপ চাচা দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী ছবি নাটক সিনেমা অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশুদিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। তো কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি উনারে ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খোলে না, খুললে এরপরে ভাঙ্গা দরজা দেখছে লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের কে আল্লাহ তাআলা তার রুহু তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্তভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়।
আল্লাহ নিজে বলছেন আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শুনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব না। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক। হ্যাঁ, সেদিন আমাদের একজন মাওলানা সাহেব, কুমিল্লা মিয়ামি হোটেল আছে একটা নাম করা হোটেল, এই হোটেল থেকে এবার ঈদের পরে মাওলানা সাহেব, ওনার বিবি অনেক ভালো মাপের আলেমে দিন, উনি ওনার বিবি, ওনার 2টা ছেলে, একটা মেয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে নোয়াখালীর থেকে ঢাকা যাচ্ছেন। ওই হোটেলে নাস্তা খাইছে, নাস্তা করে বাইর হয়েছে, প্রাইভেট কারে করে যাইতেছে। আপনার প্রাইভেট কারটা আপনার মাত্র রোডে উঠছে, একটা স্টার লাইন বাস আইসা একটা বাড়ি দিছে, শেষ। কিন্তু দেখার বিষয় হলো, আশ্চর্য হলো, 5 জন মানুষ ওনার ফ্যামিলির, উনি সহ, আর ড্রাইভার 6 জন। এর মধ্যে ড্রাইভার সহ ওনার ঘরের উনি, ওনার বিবি, ওনার একটা ছেলে, একটা মেয়ে, এই 5 জন মারা গেছে, একটা ছেলে বাইচা গেছে। ছেলে তো 2 জন ছিল, 1 জন বাচ্চা। আচ্ছা বলেন, এরাও তো মারা গেছে, এটাও তেমন দুঃখজনক, কষ্টের বিষয়। এই যে ছেলেটা বাচ্চে, এই কি পরিমাণ কাঁদছে, এই পোলাটা কি পরিমাণ কাঁদছে। ও হাফেজ, অল্প বয়সী ছেলে, ও তার জীবনে ডানে বামে আর কে রইল, তার চোখের সামনে। তো আল্লাহ কি বলছে যে বান্দা, আরে এত ছোট বাচ্চা কাঁদতে আছে, যা ফিরাই দে না। মালিক বলে, বান্দা এই চূড়ান্ত নেওয়াটা যদি নিয়ে নেই রুহুটা, আমি আর ফেরত দেই। কারো কান্নায় আমি কি দেই না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন ভাই, আমরা আসলে মেহনত করি, এই বলি আর কি, মহব্বতে বলি, চেষ্টা করি। আমি ধাক্কা ধাক্কি পছন্দ করি না, এই ঠেলা ঠেলি এটা ভাল লাগে না, এইটু ভাল লাগে। নিয়ে দোয়া করেন সবাই, যে যার, যেই হুজুরের সাথে পারেন, যেই পীর সাহেবের সাথে পারেন, যেই আল্লাহওয়ালার সাথে মিল্লামিশা শুধু আমল করে আল্লাহ যেন আপনারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এটা ভালো না? বেহেস্ত কি আর আমগো এই কয়জন মানুষের এই বেহেস্তে দিলে আল্লাহ তাআলা আর তো রুম থাকতো না, তো আর সমস্যা কি? বুঝেন নাই কথাটা? আমরা এই কয়জন মানুষের যদি বেহেস্ত দিয়া লাই, এক এলাকাতে যদি এতজন দিয়া লাই, তাহলে তার জায়গা হইতো না, তো আর সমস্যা কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। ভালোবাসেন, একে অপরের প্রতি কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা করেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফেরো, দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই বান্দা, পুরাটাই আমার। পুরাটাই কি? বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও আমার, সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওইটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওইটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো, যাই খাচ্ছ সব তো আমার। কথা বলে না? আমার সব আমার। নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম,
আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরাটা তোমারে দিলাম, শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো, সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই, শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া এটা না? হ্যাঁ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি তো আমার রুহু আমার দেহ থেকে আলাদাই করে ফেলছিলেন ঘুমের সময়, আপনি তো ইচ্ছা করলে রুহু ফেরত দিয়ে আবার আমারে বাঁচায় দিলেন। তবে আমি এটা বিশ্বাস করি মাওলা, এভাবে আসা যাওয়া করতে করতে একদিন সত্যি আপনার কাছে চূড়ান্ত চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। আমাকে চলে যেতেই হবে মাওলা, আমি থাকবো না। এই কথা মাথায় নিয়ে আমি চলছি। এটাই যদি মাথায় থাকে, এটা যদি কলিজায় থাকে, জীবন সুন্দর, হালাল পথে চলতে সহজ হবে। কারণ আমি তো চলে যাইতে হবে, আমরা চলে যেতে হবে, কথা বলে না কেন? চলে যাইতে হবে। মাঝপথের চলার পথের দুই পাশের গাছপালা, বাড়ি ঘর যত আকর্ষণীয় সুন্দর হোক, এটা তো আমার গন্তব্য না, আমাকে তো আরো দূরে যাইতে হবে। তারে আমি তো চলে যাচ্ছি আখিরাতের দিকে। মাঝপথের এই দুনিয়ার ঘর, বিল্ডিং, স্ত্রী, ছেলে মেয়ে যত সুন্দর আকর্ষণীয় হোক, এখানেও তো আমি থাকবো না। তাহলে কাজেই আমি চলেই তো যাব, অতএব এর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তৌফিক দান করে। আমিনতুম মান ফিস সামাই। আল্লাহ বলেন, ওই আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? হ্যাঁ, আইয়াখসিফা বিকুমুল আরদ। তুমি কি জানো তিনি চাইলে জীবন্ত নাফরমানির কারণে মাটির নিচে দাবাইয়া ফেলতে পারে? এমন আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কেন? এই নাফরমান, যিনি চাইলে জীবন্ত মাটির নিচে কি করে ফেলতে পারে, তো তুমি তার ব্যাপারে নিরাপদ ভাবছো কেন? কি করছো? ফাইদা হিয়া তামুর। জীবন্ত মাটির নিচে যদি দাফন করে ফেলে, ডাবাইয়া ফেলে, তাই তো মাটির ভেতরটা তোমারে নিয়ে কাঁপতে থাকবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে গুনাহ, নাফরমানি, পাপ, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা করার কারণে কাউকে মাটির নিচে আল্লাহ জীবন্ত দাফন করছেনি? করছে না কেউ রে? হ্যাঁ করছে। একজন ব্যক্তিকেও করছে, একটি জাতিকেও করছে। ব্যক্তি হলো কারুন, যাকে আল্লাহ জীবন্ত, ওয়া খাসাফনা, এই শব্দটাই আছে কেন? আল্লাহ বলছে আমি কারুনকে জীবন্ত দাফন করে দিয়েছি। আর কে? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, এই ঘৃণ্য জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবন্ত ঘুমে ছিল, ফজরের ওয়াক্তে ঘুমন্ত মানুষগুলোকে ফেরেশতা দিয়া, নিচের মাটি উপরে দিয়া, উপরের মাটি নিচে দিয়া, একদম জিন্দা মাটি উল্টাইয়া, শুধু ফেলেরটা উল্টাইয়া দিয়েছে। উপরের মানুষ নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে আসছে, জিন্দা দাফন করে দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলা। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ আবার ধমক দিছে, এই নাফরমান, এই মদখোর, এই নারী লোভী, চরিত্রহীন, সুদখোর, হারামখোর, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, বেহায়া, বেপর্দা, এই নাফরমান, শোন, ওই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি চাইলে এই তোমার মাথার উপরের আসমান থেকে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো এটা? এমন আল্লাহর ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবছো? আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যিনি চাইলে পাথরের কি করতে পারেন? বৃষ্টি বর্ষণ। তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? এখন বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে উপর থেকে পাথরের বর্ষণ করে কাউকে ধ্বংস করছেন? করছে। 2টি জাতিকে। কাকে? এক, এই কওমে লূত। এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে। প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন?
এরপরে এই উল্টানো অবস্থায় মানুষটি কই, বাবা কথা কয় না, গদ্দুয়ার কই, গরু ছাগলগুলা কই, সব আসবাবপত্র কই, সব নিচে। এর উপরে উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় রাখছি, নদী বানায় রাখছি। কোরআন শরীফের আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারীরা, আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্রতিটা পাখি পাথর একটা একটা করে, দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে, খড়কুটা চাবাইতে 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 একবারে সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানাই ফেলছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তা আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাযীর, এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেককে আল্লাহ বলছে, হে আমার বান্দা তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে খবর নাগাও। নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে জিজ্ঞেস করো তো, কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে জিজ্ঞেস করো, ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো, নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো, কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো, সাদ্দাদের কি হয়েছিল জিজ্ঞেস করো, হামানের কি হয়েছিল জিজ্ঞেস করো, কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। টিকে থাকছে কেউ? কি হয়েছে? ফাকাইফা কানা নাকির। খবর লাগা। আল্লাহ আমাকে মাফ করে দেন, অনেক দেরি করে ফেললাম আপনাদেরকে। ছেলেগুলো অনেক পেরেশানি করছে, এই মাহফিল এটার ডেটের জন্য আমারে পাগল বানায় লাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ হয়েছে তো আল্লাহ আনাইছেন আজকে। আমাদের ফয়সাল মাওলানা ও বারবার অনুরোধ করছে, ওই ছেলেগুলো বারবার আমার কাছে আরো কোথায় কোথায় যেন গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন। আব্বা আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, বয়স্ক চাচারা এই ফুলাফানের ঠেলা মারিয়া কথা কইবেন, উৎসাহ দিয়ে ও ওয়াজ করা দেখছি ইতান নমাজ পড়ো না, এইটা আপনি ইচ্ছা করলে এমনিও কইতে পারতেন যে আব্বা মাশাআল্লাহ মাহফিল করাইলা, এখন নামাজও পড়ো, এটা এমনিও তো কম যেত, তো আপনি তো একটা ঠেলা মারলে। হ্যাঁ এই তখন গিয়ে ফুলাফানি কব এই জন্য বালা কাম করতে নাই, যা আগে সিটারি করতে মিডিয়া ছিল ভালো, বুঝলেন না কথা? আপনি যখন গায়েস হয় না তো ঠিক আছে, আগে জিডি করতাম মিডিয়া ছিল ভালো, আগে গান করতাম মিডিয়া ভালো ছিল, আগে নাচতাম এটাই ভালো। অতএব পজিটিভ বলেন, মানে ইতিবাচকভাবে বলেন, উৎসাহ দেন, কারণ মূলত তো আসলে আমি কিংবা আপনি কারো হাতেই তো হেদায়েত নাই, কার হাতে? তো ফয়সালা তো মূলত আসমান, আমরা বলতে না পারবো, কিন্তু ফয়সালা দেবে কে? চলেন আমরা এখন দোয়া করি। এই রাত গভীরে ইনশাআল্লাহ আজকে আমার শেষ আবদার, সবাই ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে ঢুকায় দিল। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহ তাআলার চাদরে ঢুকে গেল। কোন নামাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, খোদার কসম নবীজি বলেন সে যেন সারা রাত্রি নফল নামাজের সওয়াব পেয়ে গেল। সারা রাত, সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত্রি নফল নামাজের কি পেয়ে গেল? সওয়াব। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ছেলেরা তোমরা কও ভাই, আমার একটা স্বপ্ন, আমার আসলে ইচ্ছা, এই আমি একটু বেশি বলি আর কি ছেলেদেরকে, কিশোর যুবক, আমার এমনি কোনো এটা সরকারি কেউ দায়িত্ব দিছে না, বুঝলেন, আমার কোনো এটা মন্ত্রণালয় না, সরকারি কোনো ডিপার্টমেন্ট, কোনো কানে কেউই আমার আনুষ্ঠানিক কোনো দায়িত্ব দেয় নাই। ও আমি মনের থেকে এটা আল্লাহর পক্ষ থেকেই আমার জবানে একটু বেশি উচ্চারিত হয় কিশোর ছেলেদের কথা, যুবক ছেলে। আমি ভাবি মনটা কাঁদে, এমন সুস্থ সবল ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা, কেমনে মাইনে নেওয়া যায়? মনটারে মানায় কেমনে? একটা বেলা পেশাব করে কুদ্দুর পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করেন, এমন অপবিত্র নাফাক মুসলমানের সন্তান, কেমনে মানি মনটা? এই জন্য বলি, আমার আশা, আমার স্বপ্ন, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, ওয়াজেও বলি, মাদ্রাসায়ও ভিন্ন ব্যবস্থা করছি আমরা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ ওইখানে আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশের যত ছেলে, কিশোর, যুবক, নওজোয়ান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা পড়ে না, বেকার, হ্যাঁ, অথবা বয়স্ক, যে কোনো বয়সী মুসলমান, বছরের যেই কোনো দিন তারা আসবে, যার যেটুকু সময় আছে ওটুকু সময় নিয়ে দিন শিখবে। দিন, আমি একটা বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ আজকে 1 বছরে প্রায় 1,60,00,000 টাকা দাম শোধ করছি, আল্লাহ করাইছে। আরও 1,07,00,000 টাকা জমির দাম বাকি আছে। এই আশা আছে 2টা ভাগে, একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলবে, এখনও আছে হেদায়েতুন নাহু পর্যন্ত, 8ম শ্রেণী লেভেল পর্যন্ত জামাত আমাদের মাদ্রাসায় আছে। 530 জন ছাত্র এবছর আছে আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। তো এইটা হলো ছাত্র বাচ্চাদের ব্যবস্থাপনা। আর এই পৃথক আরেকটা ভবন আলাদা করতে চাই, যে সারা বছর যে যখন আসবে, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। 3 ঘন্টা হলে 3 ঘন্টা, আপনি শুধু রুকুটা ঠিক করেন, আপনি কদ্দুর অজুটা দেখেন, যে একজন আলেম আপনাকে দেখাক যে অজুটা কেমনে সুন্নত মোতাবেক হয়, বুঝেন না কথাটা? এটাও তো অনেক কিছু, যেটুকু সময় হয়। এই আশায় আপনাদের কাছেও দোয়া চাই, সহযোগিতা চাই। আমার ওই মাদ্রাসার ওই জায়গা, যে জায়গাটা আমরা কিনছি, এই জায়গাটায় এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4,200 টাকা। আমরা সারা বাংলাদেশ থেকে অসংখ্য পুরুষ, মহিলা, নারী, প্রবাসী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া খুঁজে খুঁজে এই আমাদেরকে, আমরা একটা কাগজ দেই, একটা হ্যান্ডবিল দেই, ওইখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এই সারা প্রবাসী বহু মানুষ, সাধারণ বহু মানুষ, অনেকের আমি চিনি না, জীবনে দেখি নাই, ওনারাও এই 4,200 টাকা করে করে এই মাদ্রাসায় পাঠাইছে, বিকাশ নাম্বারে, অ্যাকাউন্ট নাম্বারে, অথবা আমাদের হাতে সামনাসামনি কোনো না কোনো মাধ্যমে, যে হুজুরে মাদ্রাসায় দিয়ে। উদ্দেশ্য হলো 4,200 টাকা খুব বেশি কিছু না, কিন্তু দেখা যাবে একদিন হয়তো ইনশাআল্লাহ আপনি হয়তো ভুলেও যাবেন, কিন্তু আপনার আমলনামার মধ্যে এই প্রতিষ্ঠান হইলে, চললে সাদকায়ে জারিয়ার সওয়াব হইতে থাকে। হবে না? কি মনে করেন? হয়তো আপনার মনেও নাই, হয়তো আপনার মনেও নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা বলে সব সময়, যে মৌলানা যেখানেই ভালো কাজ দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হাসরের ময়দানে দেখবেন সারা বাংলাদেশের বহু জেলার থেকে আপনার আমলনামার মধ্যে সওয়াব, সাদকায়ে জারিয়া, তখন খুশি হয়ে যাবে, বুঝেন না? এই জন্য যার সুযোগ হয়
চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ছেলেদের কাছে দিলেও আমি আশা করি পেয়ে যাব, মসজিদের ইমাম সাহেবের কাছে দিলেও পাইয়া যাব, মন চাইলে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আজকের এই আয়োজন, এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, কামিয়াব করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব